আজকে আমি সিঙ্গারা তৈরি করব। আর এর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি কালো জিরা আর হচ্ছে লবণ। এগুলো একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিব। এরপর আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব আটার সাথে তেলটা। আর অনেকটা মুষ্টি বেঁধে থাকলে হচ্ছে মুষ্টি বেঁধে থাকবে, আর আঙ্গুল দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাবে। এরকমই ভাবে আমি হচ্ছে মিশিয়ে নেব আটার সাথে তেলটা। এরপর হচ্ছে রুম টেম্পারেচার পানি দিয়ে আমি হচ্ছে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। খুব বেশি সফট কিন্তু সিঙ্গারার ডো হয় না, অনেকটা হার্ড টাইপেরই ডো হয়। তো সেরকমই একটা ডো তৈরি করে নিব, ভালোভাবে মথে নিব। আর একটু এবড়ো থেবড়ো থাকবে, একদম মসৃণ হবে না ডোটা। তো আমি হচ্ছে এভাবে করে ডোটা তৈরি করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এর ফাঁকে হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা হাঁড়িতে তেল নিয়েছি, নিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে পেঁয়াজটা নরম করে নিয়েছি। আর এখন দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন হচ্ছে এখানে আমি ফ্রোজেন কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আর এখন দিচ্ছি হলুদ, তারপর লবণ, শুকনো মরিচ গুঁড়া অল্প, আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এখানে দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতাও দিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি কিছু আলু কিউব করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছু সবুজ মটরশুঁটিও দিয়ে দিব, এতে করে খেতে আরও ভালো লাগবে সিঙ্গারাটা। এই পুরের মধ্যে বুট বা মটর, এরপর হচ্ছে গ্রিন যেই মটর, সেগুলো দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। তো যার কারণে আমার কাছে যেহেতু গ্রিন মটরটা ছিল, এই কারণে আমি গ্রিন মটরটাই দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর এর ফাঁকে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়ে আমি একটু কিছু হচ্ছে আলু আমি একটু ভর্তা টাইপের করে দিলাম, আর বাকি কিছু কিন্তু আমি আস্তই রেখেছি। তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে দিয়েছি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য সাদা ম্যাজিক মশলাটা দিয়েছি ম্যাগির, দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এই ম্যাগির মশলাটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়, একটু স্বাদটা বেশি বেড়ে যায়। তো আমি হচ্ছে ম্যাগির মশলাটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা বন্ধ করে। আর এই ফাঁকে হচ্ছে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন হচ্ছে আমি অল্প একটু ডো নিয়ে একটা মোটা টাইপের একটা রুটি তৈরি করেছি। স্বাভাবিকভাবে আমরা যেরকম রুটি তৈরি করি তার চাইতে একটু মোটা করে আমি হচ্ছে এখানে একটা রুটি তৈরি করেছি। আর করে আমি এভাবে ছুঁই দিয়ে এভাবে ত্রিকোণা টাইপের একটা করে আমি হচ্ছে কেটে নিয়েছি। এখানে প্রায় আমার 8 পিস হয়েছিল। এখানে এই পিসগুলো আমার 8টা সিঙ্গারা হবে। তো আমি যেভাবে করে নিচ্ছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই পেস্টটা হচ্ছে সিঙ্গারার সবচেয়ে সহজ পেস্ট। এটা কিন্তু যে কোনো কেউ এই পেস্টটা দিয়ে সিঙ্গারা তৈরি করতে পারবে খুব সহজভাবে, খুব দ্রুতই কিন্তু এটা এভাবে করে বানানো যায় সিঙ্গারাটা। আর আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতেই এভাবে করে সিঙ্গারাটা খুব দ্রুত সময়ে বানানো যায়। তো আমার হচ্ছে সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে, এখন এগুলো ভাজার পালা। তো আমি হচ্ছে এখন বোতলে এই সিঙ্গারাগুলো ভেজে ফেলবো। আর ভাজার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো করেই হচ্ছে ভাজতে হবে, মানে মিডিয়াম টু লো হচ্ছে চুলার আঁচটা রাখতে হবে। বেশি জোরে জাল দিলে হচ্ছে এই সিঙ্গারাগুলো পুড়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর একদম মিডিয়াম টু লো হিটে এই সিঙ্গারাগুলো ভাজলে দেখা যায় যে সিঙ্গারার রুটিটা আছে সেটা কিন্তু খুব ক্রিসপি হয় আর খুব খেতে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে এইভাবে করেই আমি মিডিয়াম টু লো হিটেই আমি এই সিঙ্গারা সবগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে করে খুব কম সময়ে একসাথে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায়। এইভাবে করে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে সিঙ্গারা আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক কম সময়ে এই নাস্তাটা রেডি হবে।